জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সর্বশেষ আপডেট কি রয়েছে, পরীক্ষার ফর্ম ফিল আপ কবে শুরু, পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, আজকের এই ভিডিওতেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমেই সর্বশেষ আপডেট কি সেই বিষয়টা জানাই। দেখুন, আপনাদের ইনকোর্স পরীক্ষা, প্রথম যে ইনকোর্স পরীক্ষা সেটি শেষ হয়ে গেছে। গত 25 জুন ইনকোর্স পরীক্ষার লাস্ট ডেট ছিল, অলরেডি আপনারা দিয়েছেন। এবার দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী 19 জুলাই থেকে শুরু, আর 30 জুলাই পর্যন্ত এই দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো 30 জুলাইয়ের পরে গিয়েই আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কবে ফর্ম ফিল আপটা শুরু হতে পারে। ইনকোর্স পরীক্ষা দেওয়ার পরে আরও কিছু কাজ বাকি থাকে, সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি। এই নম্বর এন্ট্রি মূলত করে থাকে কলেজ কর্তৃপক্ষ, এবং ইনকোর্স পরীক্ষা গ্রহণের পর কলেজকে তাদের শিক্ষার্থীদের খাতা দেখার জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। ওই টাইমটার মধ্যে দেখে তারপর ইনকোর্স পরীক্ষার নাম্বার এন্ট্রি করতে বলা হয়েছে যে আগামী 11 আগস্ট পর্যন্ত ইনকোর্স পরীক্ষার নাম্বার এন্ট্রি করতে হবে। এখন যাদের ইনকোর্স পরীক্ষা যারা দিবে বা যাদের নাম্বার এন্ট্রি করবে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে এটাই, ইনকোর্স পরীক্ষা না দিলে ফর্ম ফিল আপ করতে দিবে না। এখানে সেই নির্দেশনাটাই দেওয়া হয়েছে। এই যে এখানে 6 নম্বর নির্দেশনাটি একটু পড়ে দেখুন, যে ইনকোর্স পরীক্ষা যদি আপনি না দেন তাহলে ফর্ম ফিল আপ করতে পারবেন না। সো ইনকোর্স পরীক্ষার নাম্বার এন্ট্রিটা গুরুত্বপূর্ণ। যারা নাম্বার এন্ট্রি যাদের কমপ্লিট হয়ে যাবে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। এখন এইটা বিষয়টা কেন বলছি, কারণটা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপটা 11 আগস্টের পর শুরু হবে। 11 আগস্টের পর হতে পারে 12 অথবা 13-15 আগস্ট এরকম টাইমে আপনাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। মানে আগস্টের মাঝামাঝিতে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং ফর্ম ফিল আপ 1 মাস চলে, সে বিষয়টা তো জানেন। তাহলে আগস্টের মাঝামাঝিতে যদি ফর্ম ফিল আপ শুরু হয় তাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ফর্ম ফিল আপ চলার পর এরপর অল্প আরও প্রায় 5 থেকে 7 কর্মদিবস সময়ের মধ্যে টাকা পয়সা জমা দেওয়া, যেগুলো কলেজ কর্তৃপক্ষ করে থাকে, সো এগুলো রয়েছে। সব কিছু মিলিয়ে সেপ্টেম্বরের একেবারে শেষের দিকে আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন চলে আসবে। সেপ্টেম্বরের শেষের দিকে আপনাদের অনার্স তৃতীয় বর্ষের রুটিন আসবে, এবং পরীক্ষা অক্টোবরে অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। সেপ্টেম্বরের শেষের দিকে যদি রুটিন পাবলিশ হয় তাহলে অক্টোবরের শেষের দিক থেকে বা 20 তারিখের পর থেকে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে অনার্স তৃতীয় বর্ষের। সো সেই অনুযায়ী আজকের থেকে হিসাব করে দেখেন যে আপনার কাছে কতটা সময় রয়েছে, ওইভাবে প্রস্তুতি আপনাকে নিতে হবে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা সিস্টেম সেখানে আপডেট আনছে, এবং পরীক্ষা পদ্ধতিতে যে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি যে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে ফর্ম ফিল আপ শেষ করার পরপরই রুটিন পাবলিশ করে দিচ্ছে। রুটিন প্রকাশ হওয়ার 1 মাস পর থেকে পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার ফলাফল আগে যেখানে 90 দিনে দেওয়া হতো, এখন সেটিকে কমিয়ে এনে 60 দিন পর্যন্ত, মানে 60 দিন থেকে 90 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিচ্ছে। ডিগ্রির রেজাল্ট তো 50 দিনেও দিয়েছে। সো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন, এবং সেশন জট নিরসনের জন্য তারা কাজ করছে। অলরেডি কিন্তু সেশন জট নিরসনে তারা সফলও হয়েছে। তো এই ছিল আপনাদের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সর্বশেষ আপডেট। আপনাদের পরীক্ষা আগামী অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হবে, পরীক্ষার রুটিন সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।